নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা দিনে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি কাশ্মীরের খুবই একটা প্রসিদ্ধ রান্না, রাজমা চাওয়াল। তাহলে চলুন রাজমা চাওয়াল আমরা কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো। তার জন্য আমাদের যেতে হবে রান্নাঘরে। চলে এসছি রান্নাঘরে। আর এই যে দেখুন, আমি কিন্তু সারা রাত ধরে এই যে রাজমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে কিন্তু 300 গ্রাম পরিমাণে রাজমা নিয়েছি। রাজমাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি সেদ্ধ করে নেব 7 থেকে 8টা সিটি মেরে। রাজমার মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর রাজমা থেকে একটুখানি উপরে জলটা কিন্তু থাকবে। আর একই সঙ্গে কিন্তু রাজমার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে আমি এটাকে 8টা সিটি মেরে সেদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর সেই সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা। নাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে আবারও নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ এবং রসুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দেব জিরে মরিচ বাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি কিন্তু এখানে 300 গ্রাম রাজমার জন্য বড় সাইজের 2টো টমেটো পিউরি করে নিয়েছি। টমেটো পিউরিটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পিউরি থেকে তেল ছাড়ে। দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আবারও একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়িয়ে নেব। মশলাটা কিন্তু আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রাজমা। তবে তার আগে আপনাদের দেখিয়ে দেব যে রাজমাটা কত ভালো সেদ্ধ হয়েছে। দেখুন খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিতে হবে রাজমাটাকে দেওয়ার পর। রাজমাটাকে দেওয়ার পর একটু চামচ দিয়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এবারে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব স্বাদ অনুযায়ী চিনি, আর সবশেষে ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। আজকের রেসিপি রাজমা চাওয়াল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য আমি রেডি করব। তবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাজমা তো আমার রান্না করা হয়ে গেছে, আর এবারে কিন্তু বাসমতি চালের ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলেই কিন্তু আমি পরিবেশন করব রাজমা চাওয়াল। ভাতটা আমার হয়ে গেছে, এবার এটাকে ফ্যান ঝেড়ে নেব। রাজমা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে বানিয়ে নেব চাটনি। তো তার জন্য
একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 4টে আখরোট, দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া আর ছোট্ট সাইজের একটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দেব বেদানা, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু দই, আর ওপর থেকে দিয়ে দেব বিট নুন। এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব। দেখুন চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে কিন্তু আমি রাজমা চাওয়ালটাকে পরিবেশন করব। তো গরম গরম বাসমতি চালের ভাত আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দিতে হবে ভাতটা, আর ওপর থেকে দিয়ে দিতে হবে রাজমা। একটুখানি রাজমাটাকে ফাঁকা করে নিয়ে তার উপর থেকে দিয়ে দিতে হবে গরম করে রাখা ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু রাজমা চাওয়াল খেতে খুব ভালো লাগবে। আর পাশ করে দিতে হবে চাটনি। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো নমস্কার।